পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য মনোযোগী হওয়ার কোনো বিকল্প নেই, কিন্তু পড়তে বসলেই রাজ্যের যত চিন্তাভাবনা, বারবার ফোন টিপতে ইচ্ছে করা, কিছুতেই পড়া হয় না। সময় চলে যায় কিন্তু কিছুই পড়া হয় না। যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রথম কথা হচ্ছে সঠিক স্থান নির্বাচন করুন। কোন জায়গায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা নির্ভর করে প্রত্যেকের পছন্দের জায়গার উপর। কেউ নিরিবিলি পরিবেশে ভালো পড়তে পারে, আবার কেউ কোলাহলের শব্দেও ভালো পড়তে পারে। আপনার জন্য কোন পরিবেশটি ভালো হবে সেটা আপনাকেই জানতে হবে এবং সেটা আগে থেকেই ঠিক করে রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে পড়ার জন্য এমন স্থান নির্বাচন করা উচিত যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। এতে করে আপনার চোখের উপর চাপ কম পড়বে এবং আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকবে। পড়ার জায়গায় বই খাতা এলোমেলো থাকলে মনটাও কিছু সময়ের জন্য অস্থির হয়ে যায়। তাই অনেকেই পড়ালেখায় মনোযোগ ধরে রাখার জন্য পড়ার টেবিলটাও গুছিয়ে রাখার পরামর্শ দেন। তাই পড়তে বসার আগে যা কিছু লাগবে আগে থেকেই নিয়ে বসতে হবে। পরিপাটি হয়ে পড়ার জন্য নির্দিষ্ট স্থান থাকাটাও জরুরি। প্রতিদিন নির্দিষ্ট স্থানে পড়তে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ায় মনোযোগ তৈরি করে দেবে। যেখানে খাওয়া দাওয়া, বিশ্রাম, আড্ডা দেওয়া হয় সেখানে পড়তে না বসাই ভালো। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। আমরা অনেক সময় অতি আবেগে, অতি উৎসাহে অনেক বড় বড় প্ল্যান করে ফেলি। পরে সেটি পূরণ করতে না পারলে আমাদের আফসোসের সীমা থাকে না। এটা তো মনোবল বাড়েই না, বরং আত্মবিশ্বাস আগের চেয়ে কমে যায়। তাই শুরুর দিকে বড় পদক্ষেপ না নেওয়াই ভালো। সব থেকে বেশি ভালো হয় আপনার লক্ষ্যকে কয়েক খণ্ডে ভাগ করে ফেলতে পারেন। এতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আপনার বড় লক্ষ্য নির্ধারণ করা খুবই সহজ হবে। বিরতি দিয়ে পড়ুন। একটানা পড়তে থাকলে পড়ায় মনোযোগ ধরে রাখা খুবই কষ্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে পড়লে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়ে এবং এতে পড়া মনে থাকে। 25 মিনিট পরপর 5 থেকে 10 মিনিটের জন্য ছোট্ট বিরতি নিন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এই বিরতির জন্য তার বেশি না হয়ে যায়। এভাবে 4 বার পুনরাবৃত্তি করুন। তারপর একটি বড় বিরতি নিন। এই বিরতিতে মেডিটেশন, ব্যায়াম, হাঁটাচলা বা অন্য কিছু করতে পারেন। এরকম আরও অনেক কৌশল রয়েছে এবং আপনার জন্য কোনটি ভালো সেটি জানুন এবং সেটি মেনে চলুন। বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিন। পড়তে বসার আগে সাবজেক্টের অগ্রাধিকার অনুসারে একটি তালিকা তৈরি করুন। এতে কোনটি আগে পড়তে হবে, কোনটি পরে পড়তে হবে সেটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে। তাই ইম্পর্ট্যান্ট পড়ার বিষয়গুলো আগে থেকে চিহ্নিত করে রাখুন। এতে করে অনেক কার্যকরভাবে সময়কে কাজে লাগাতে পারবেন। প্রথমে কী করা উচিত সেটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে আপনার লক্ষ্য অনুযায়ী কোনটি ডেডলাইন আগে সেটি সম্পর্কে জানুন। এভাবে ক্লাস টাস্ক থেকে কোর্স ওয়ার্ক সম্পন্ন করে গুগল ক্যালেন্ডার, ক্লিক অ্যাপের মতো অ্যাপ সাহায্য করতে পারে। কিছু কৌশল মেনে চলুন। পড়ায় মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস ও কৌশল অবলম্বন করলেই পড়া দীর্ঘদিন মনে রাখা সম্ভব। যেমন আলাদা আলাদা অধ্যায় বা বিষয়ের জন্য আলাদা আলাদা রঙের ফ্ল্যাশ কার্ড তৈরি করে সংক্ষেপে নিজের ভাষায় তথ্য লিখে রাখা। এতে দীর্ঘদিন পড়া মনে থাকে। পড়া অন্য কাউকে বুঝিয়ে দেওয়া, বড় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করা, নির্দিষ্ট সময় পর পর পুনরায় পড়া, একই বিষয়ের উপর ভিন্ন দৃষ্টিকোণ থেকে কী প্রশ্ন আসতে পারে সেটি সম্পর্কে জেনে সেগুলোর উত্তর জানা। শব্দ করে পড়ুন। অনেকদিন বন্ধ থাকার পর যখন কোনো শিক্ষার্থী হঠাৎ করে পড়াশোনা শুরু করে তখন তার মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়। অল্প অল্প ভুলে যাওয়া এটি কোনো সমস্যা নয়, তবে নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলে এটি আর থাকে না। এতে উদ্বিগ্ন বা ঘাবড়ানোর কোনো কিছু নেই, বরং শব্দ করে পড়লেই আমাদের পড়াটা মাথায় ঢোকে বলে অনেক বিশেষজ্ঞরা দাবি করেছেন। তাই যখন আমরা শব্দ করে পড়ি তখন সেটি আমাদের মাথায় ঢুকতে সাহায্য করে। এজন্য মনোযোগ ধরে রাখার জন্য শব্দ করে পড়ার কোনো বিকল্প নেই। বারবার পড়ুন, বারবার পড়ুন। আগের দিন যে পড়াটি শেষ হয়েছে সেটি মনে রাখার জন্য আরেকবার পড়ুন। অনেক স্টুডেন্ট অভিযোগ করে থাকেন যে তাদের আগের দিন পড়ার 50% বা 90% পড়াই মনে নেই। এটি হওয়াটা স্বাভাবিক। তাই পড়া মনে রাখতে আরেকবার পড়ার পরামর্শ দিয়েছেন অনেক বিশেষজ্ঞরাই। এভাবে কিছুদিন চেষ্টা করতে থাকলে যখন পড়াটি তার মাথায় ঢুকে যাবে তখন সে অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পাবে এবং সে নতুন করে পড়ায় আগ্রহ ফিরে পাবে। যে জিনিস সম্পর্কে মানুষ জানে না সেটি নিয়ে প্রথম দিকে মানুষের আগ্রহ তৈরি হয় না বলে অনেক বিশেষজ্ঞরাই জানিয়েছেন। তাই পড়া মনে রাখতে বা মনোযোগ ধরে রাখতে আরেকবার পড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাই। নিজেকে পুরস্কার দিন। প্রতিটি লক্ষ্য অর্জনের পর কোনো কিছু পেলে সেটিতে আগ্রহ অনেকাংশে বেড়ে যায়। তাই কিছু পাওয়ার আশায় মনোযোগ ধরে রাখতে পারলে মন্দ কি। পুরস্কার যে সবসময় বড় হতে হবে এমন কোনো কথা নেই। নিজেকে ছোটোখাটো যে কোনো পুরস্কার দিয়ে আনন্দ ধরে রাখতে পারেন। কোথাও ঘুরতে যাওয়া বা পছন্দের কোনো খাওয়ার অর্ডার দেওয়া বা পছন্দের কোনো টিভি সিরিয়াল দেখা, ছোটোখাটো অনেক উদযাপন দিয়েও নিজেকে আনন্দ দেওয়া যায়। হতে পারে আপনার নিজের পছন্দের কোনো সিজন দেখা, কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অথবা পছন্দের কোনো খাবার অর্ডার করা। এতে করে আপনার মনোযোগ বাড়বে। তবে আপনি আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু এগিয়েছেন সেটা করতে ভুলবেন না।